অসুস্থ মানুষের প্রতি আল্লাহর বিশেষ বার্তা। আপনি যদি কখনো কোনো রোগে আক্রান্ত হন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে একেবারেই ধৈর্যহারা হয়ে যাবেন না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহই আপনাকে এই অসুস্থতা দান করেছেন। তিনিই আপনার রোগ বালাই সারিয়ে তুলবেন, আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ এবং অসুস্থতা দান করার মাধ্যমে পরীক্ষা করেন। এটি তার চিরন্তন কর্মকৌশল। রোগ বালাই এবং অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করে দেখেন যে কারা অসুস্থতা সব অবস্থাতেই তার প্রতি শুকরিয়া আদায় করে, সুখী অসুখী সর্বাবস্থায় তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা বিপদ আপদ রোগ বালাই বা সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করে দেখেন। সুখের দিনের মতো দুঃখের দিনেও যে বান্দা ধৈর্যহারা হয় না, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। পক্ষান্তরে সামান্য বিপদ আপদ বা রোগ বালাই দেখলেই যারা আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হন। আমরা যখনই কোনো রোগে আক্রান্ত হই, অসুস্থ হয়ে যাই, তখন আমাদের উচিত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করা, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের কথা স্মরণ করা। দীর্ঘদিন ধরে নানা রকমের দুরারোগ্য রোগে আক্রান্ত থেকেও তারা কখন ধৈর্যহারা হয়ে যাননি, আল্লাহর প্রতি ক্ষোভ দেখাননি, বরং সুস্থতার দিনে সুখের দিনে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তেমনি এই বিপদের দিনেও আল্লাহর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। অধৈর্য না হয়ে আল্লাহর কাছে শিফা চেয়েছেন। আমাদের মনে রাখা উচিত, রোগ বালাইতে আক্রান্ত হয়ে আমি যদি আল্লাহর সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করি, তাহলে আমি আল্লাহর নিকট তার প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। আবার অতি সুখে আনন্দের আতিশয্যে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর নাফরমানিও করে বসতে পারি। সুতরাং অতি সুখের চেয়ে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করাই উত্তম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক বিপদে পড়ে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে লোক তাতে অসন্তুষ্ট হয়, তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে আমি আপনার সন্তুষ্টি কামনা করছি। আল্লাহ তাআলা যখন কোনো মুমিন বান্দাকে রোগ বালাই বা অসুস্থতা দান করেন, তখন এটা হয়ে যায় তার জন্য সুবর্ণ সুযোগ। কেননা রোগে আক্রান্ত হওয়ার কারণে ব্যথা বেদনায় কাতর হয়ে তিনি বারবার আল্লাহকে স্মরণ করেন আর আল্লাহ আল্লাহ করতে থাকেন।